হ্যালো বন্ধুরা, শুভ দুপুরের শুভেচ্ছা ও আমার প্রিয় বন্ধু মিষ্টি বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল। দেখো, আজ আমি রান্না করব। ভোলা মাছ নিয়ে এসেছিলাম কালকে, ওই ভোলা মাছের ঝাল করব। আর দুটো ইলিশ মাছের মাথা রেখেছিলাম, ভেবেছিলাম একটু কচু শাক দিয়ে খাবো। তাই কালকে একটুখানি বেরিয়েছিলাম, বড় বাজারের দিকে গিয়েছিলাম। আসার পথে কচু শাক নিয়ে এসেছি। আর ওই ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক হবে, আর ডাল, আর ভোলা মাছ দিয়ে ঝাল, ধনেপাতা টমেটো দিয়ে ঝাল করব। এই আজকে আমার দুপুরের রান্না। তো বৃষ্টি তো ঝাঁকে ঝাঁকে হয়েও যাচ্ছে, আর গরমের ভাব তো মানে ফ্যান বন্ধ রাখলেই গরম লাগছে। এবার কচুর শাকটা এর উপরে দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের মাথা দিয়ে মশলাটা একটু কষি, এবার কচু শাকটা দিয়ে দেবো। আমি ভেবেছি ছেলে ছোলা ভেজানো খায়, ছোলা আছে, এখন ছোলা দেখি নেই। ছোলা একটু নারকেল দিলে অপূর্ব লাগে। এমনি কচু শাক খুবই ভালো লাগে, তবে আমার ছেলেদের অত প্রিয় নয়। আমার বাবা একটু বাংলাদেশের মানুষ, তো উনি এটা কচু শাকটা এই সিজনে খুব খেতে চায়, ইলিশ মাছের মাথা দিয়ে। ওই জন্যে একবার করেছিলাম। এই কচু শাক করতে গেলে ঝামেলা, কাটা বাছা পরিষ্কার করা। ওই জন্য আজকে উনি মানে বলে না অনেক সময়, কিন্তু আমি বুঝি তো আমার বাবা। এই করলাম, আর এই ভোলা মাছের ঝালটা করছি। অনেক দিন বাদ ভোলা মাছটা আনলাম। আমি একটু সামুদ্রিক মাছ কম খাই, কারণ আমি পেঁয়াজ রসুন খাই না, তো এই জন্য সামুদ্রিক মাছটা একটু কমই হয়, আমার জ্যান্ত মাছই বেশি হয়। আজকের মাছের ঝোল, এই মাছের ঝোল, আর এই কচুর শাকের তরকারি, আর একটু তিল, আমরা তিল বাটাটা প্রতিদিন দুপুরে খাই, এই ডাল। কেমন? আসি, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো।